চলো বন্ধুরা, আজকে তোমাদের আমি নতুন করে কুমড়ো পাতার ভর্তা বানিয়ে দেখাই। আমরা কিন্তু সচরাচর কুমড়ো পাতার ভর্তা বা লাউ পাতার ভর্তাতে পেঁয়াজ ব্যবহার করি না, তবে আজকে আমি পেঁয়াজ ব্যবহার করছি। আর এই কুমড়ো পাতাগুলি কিন্তু আমার বর দোকান থেকে কিনে এনেছিল। আমাদের গাছ ঠাছ নেই বন্ধুরা, গাছে ঠাছে হয়নি। তো পেঁয়াজ, রসুন, সর্ষে আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। আর কুমড়ো পাতাগুলি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম, সেইটাকেও ভেজে নেবো। সিদ্ধ টিদ্ধ কিন্তু দিলাম না, ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তবে লবণের পরিমাণটা কিন্তু বুঝে ঠুজে দিও। কুমড়ো পাতাতে কিন্তু লবণ বেশি যায় না, অল্প লবণেই অনেক হয়ে যায়। তাই অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। যাই হোক, ঠান্ডা ঠান্ডা করে নিয়ে বন্ধুরা তারপরে কিন্তু বেটে নিব। আরেকটা জিনিস কি জানো, মিক্সিতে যতটা টেস্ট হয় তার থেকে বেশি টেস্ট কিন্তু এই বাটাতে হয়। তাই আমি আজকে কী করলাম, অল্প দেখে বেটে নিয়েছি, বেশি হলে মিক্সিতেই কাজ চালিয়ে দিই। তো আজকে আমি বেটে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সঙ্গে থেকেও সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। আর চাটনিটা কিন্তু খুব ভালো লেগেছে। হ্যাঁ, তবে কিন্তু ভর্তা, আমরা আন্দামানের মানুষ তো বেশিরভাগ চাটনিটাই বলে থাকি। তবে আমার বাবার বাড়িতে এখনও প্রচলন আছে ভর্তা বলা। তা ভর্তাটা কিন্তু বন্ধুরা খুব ভালো লেগেছিলো, একটু নরম নরম হয়েছিল পেঁয়াজ দেওয়ার জন্য, আর একটু মিষ্টি মিষ্টি।